বলেছেন, আবার আয়োজক মহল তাদেরকে বয়ান করতে বলেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো তারা ফিল্ডে নেই। এজন্য আমি বলবো যারা দায়িত্বশীল আছেন, এই সংঘের এই সংগঠনের আমরা কষ্ট করে চলে আসি, এলাকার যুবক ভাইরা আসুন, যুব সমাজের অবক্ষয় এবং তার প্রতিকারের উপায়, এর থেকে উত্তোলনের উপায় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যুব সমাজের অবক্ষয়ের, বর্তমান যুব সমাজের অবক্ষয়ের অনেকগুলো কারণের মধ্যে আমি মোটা মোটা কয়েকটি কারণ নিয়ে কথা বলবো। এক নাম্বার কারণ, দ্বীনি শিক্ষা না থাকা, ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকা। সমাজের কিশোর অপরাধ, যুবকদের পদস্খলন, যুবকরা অন্যায় পথে প্রতিনিয়ত যুক্ত হয়ে যাওয়া, এর মূল কারণ হলো ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় বুঝ এবং ধর্মীয় অনুভূতি না থাকা। কারণ ধর্ম বলতে আমি শুধুমাত্র ইসলামকেই ধর্ম মনে করি, এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা এর অর্থ এই নয় যে ইসলাম ছাড়া বাকি অন্য কোনো ধর্মের শিক্ষার দ্বারা সে এই অন্যায় থেকে বাঁচবে, এটা হতে পারে না। ধর্মীয় শিক্ষা বলতে শুধুমাত্র ইসলামী শিক্ষাকে আমি বুঝিয়েছি। কারণ কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আমরা বুঝি ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, ইসলামই ধর্ম, বাকি সব অধর্ম। বলেন তো ধর্ম কোনটা? ইসলাম না, ইসলামই। ধর্ম কোনটা? ইসলামই, বাকি সব অধর্ম। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মত পথকে দিন বা ধর্ম মনে করে, ফালাই ইউকবালা মিন, কোশ্চিনকালেও সেটাকে ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া গেল না, গ্রহণযোগ্য হবে না। সব সময় ইসলাম ছাড়া বাকি সব অগ্রাহ্য। তাহলে ধর্ম বলতে ইসলামকে বোঝানো হয়েছে। সুতরাং এক নাম্বার যুব সমাজের অবক্ষয়ের কারণ ধর্মীয় শিক্ষা না থাকা। ধর্মীয় শিক্ষায় প্রথমত একজন মানুষকে আল্লাহ ভীরু বানায়, খোদা ভীরু বানায়। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে খোদা ভীরু বানায়, আল্লাহ ভীরু বানায়। দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার, দুনিয়ার সমস্ত বাম, দুনিয়ার সমস্ত অপছন্দনীয় কর্ম থেকে মানুষ বেঁচে থাকার একমাত্র উপায় এবং একমাত্র কারণ হলো অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া। যার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না, সে আরেকজনের জমিন দখল করে, মাটি দখল করে, জায়গা দখল করে, আরেকজনের দোকান থেকে সম্পত্তি অন্যায়ভাবে আসবাবগুলো নিয়ে যায়, চাঁদাবাজি করে, ডাকাতি করে, চুরি করে, এমনকি জেনা ব্যভিচার করে, অন্যায় অবিচারে লিপ্ত হয়। কেন? তার অন্তরে আল্লাহর ভয় নেই। দুনিয়ার সরকার পুলিশ দিয়ে অন্যায় বন্ধ করার চেষ্টা করে, দুনিয়ার প্রশাসন আইন আদালতের মার পেঁচে মানুষকে কুণ্ঠাসা করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা বলবো কোন ডান্ডা, কোন পুলিশ, কোন আইন, এগুলোর দ্বারা অন্যায় বন্ধ করা সম্ভব নয়। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় জাগ্রত করানো যায়, ওই আল্লাহর ভয় জাগ্রত হলেই কোনো পুলিশের দরকার হবে না, অটোমেটিক সব অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, বিশ্ব ইজতেমায় 40 লক্ষ মানুষের জমায়েত, 40 জন পুলিশের অ্যাক্টিভিটিস থাকে না, দরকার হয় না। আর ঢাকা শহরে 12 জন মানুষের মিছিলে 32 জন পুলিশের দরকার হয়। কেন? যেখানে আল্লাহর ভয় আছে, সেখানে ইনসাফ আছে, সেখানে জুলুম নেই। যেখানে আল্লাহর ভয় আছে,
আছে সেখানে ধোঁকা নাই, যেখানে আল্লাহর ভয় আছে সেখানে অন্যের হক নষ্ট করা নাই, যেখানে আল্লাহর ভয় আছে সেখানে ওজনে কম দেওয়া নাই, যেখানে আল্লাহর ভয় আছে সেখানে গরিব দুঃখী অসহায় মানুষকে চোখ রাঙিয়ে তুলে দেওয়ার মানসিকতা নাই, যেখানে আল্লাহর ভয় আছে সেখানে চাঁদাবাজি নাই, যেখানে আল্লাহর ভয় আছে আল্লাহর কসম সেখানে নারী আর মদ নিয়ে আড্ডা দেওয়ার সিস্টেম নাই। যেখানে আল্লাহর ভয় নাই সেখানে জাহাঙ্গীরনগরের ছেলেরা জেনা ব্যভিচারের সেঞ্চুরি করে, সেখানে ইডেন মহিলা কলেজের ছাত্রীদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকরা, বড় লোকের সন্তানরা নষ্ট করে। যেখানে আল্লাহর ভয় নাই সেখানেই অনিষ্ট, যেখানে আল্লাহর ভয় নাই সেখানেই অন্যায়, সেখানে অবিচার। এই জন্য বলেন ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে আল্লাহ ভীরু বানায়, মানুষকে আল্লাহ ভীরু বানায়, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে। যেই লোকের অন্তরে আল্লাহর ভয় আছে সেই লোক অটোমেটিক দুনিয়ার অন্যায় অবিচার থেকে নিজেকে বারণ করে। আমরা দেখতে পাই যে মানুষ অনেক সময় অন্যের কারণেও অন্যায়তে লিপ্ত হয় না। যেমন দেখবেন কয়দিন পরেই তো নির্বাচন আসলে আমাদের সমাজে বুজুর্গের অভাব হয় না। নির্বাচনের প্রার্থীরা সাথে আরো কয়েকজন চেলা চামুন্ডা নিয়া, সাদা সাদা পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপি লাগাইয়া মুয়াজ্জিন সাহেবের আগে মসজিদে আসিয়ে বুজুর্গ সাজে। 10 জনের সামনে তারা বুজুর্গ সাজে অন্যায় করে না, আড়ালে তারা অন্যায়তে লিপ্ত হয়, আড়ালে তারা চাঁদাবাজি করে, আড়ালে তারা অবিচারে লিপ্ত হয়। বুঝতে হবে এটার নাম খোদার ভীতি নয়, এটার নাম আল্লাহর ভয় নয়। যদি সত্যিকারের দ্বীনের শিক্ষা মানুষের মধ্যে থাকে তবে তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। আর যুব সমাজ আল্লাহর ভয় যখন আমার আপনার অন্তরে আসবে তখন সমাজের অন্যায় অবিচার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবার বলেন তো যুব সমাজের অবক্ষয়ের প্রথম কারণ কি? ধর্মীয় শিক্ষা না থাকা। 1 নাম্বার, ধর্মীয় শিক্ষা মানুষকে আল্লাহ ভীরু বানায়। 2 নাম্বার, ধর্মীয় শিক্ষা মানুষকে বিনয়ী বানায়। ইসলামের শিক্ষা মানুষকে কি বানায়? বিনয়ী বানায়, বিনয়ী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন আমার নেক বান্দারা জমিনের উপর বিচরণ করে তখন তারা বিনয়াবনত হয়, মাথা ঝুঁকায়, কারো সামনে অহংকার করে না, নিজেকে বড় বড় মনে করে না, দাপট দেখায় না, তাকাব্বুরি করে না। বুঝা গেল ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে বিনয়ী বানায়। সমাজের অনিষ্টের আরেক কারণ হলো অহংকার, সমাজের যুব সমাজের ধ্বংসের আরেক কারণ হলো অহংকার। আমার আল্লাহ অহংকারকে পছন্দ করেন না, আমার আল্লাহ বিনয়কে পছন্দ করেন। এর একটা মূল রহস্য বুঝবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী নন, আল্লাহর কাছে বিনয় নাই, আল্লাহ বিনয়ী হন না, আল্লাহর কাছে তাওয়াজু নাই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে 2টা জিনিস নাই। 1 নাম্বার হলো আল্লাহর কাছে বিনয় নাই, 2 নাম্বার হলো আল্লাহর চোখের পানি নাই, কান্না নাই, আল্লাহ কাঁদেন না, আল্লাহ বিনয়ী হন না। সুতরাং কিয়ামত পর্যন্ত যেই বান্দাই বিনয়ী হয় আল্লাহ তাকেই মহব্বত করেন, যেই বান্দাই চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ তাকেই মহব্বত করেন। বিনয়ীকে আল্লাহ পছন্দ করেন।